প্রথম তোমরা মানে কেমনে বুঝছো যে হ্যাঁ মানে সমস্যাটা কিতে হয়েছিল? জ্বর 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 বাবা ছিল জ্বর জ্বর এরপর ডাক্তার টাক্তার দেখাইছে কোনো কিছু হইতে আসে না। এরপরে হাঁপানিয়াতে রেফার করে দিছে, কইছে হাঁপানিয়া লইয়া যাও। হাঁপানিয়া নিচে করে কিছু ধরা উঠছে না। আচ্ছা, ওখানে জীবিত নিচে হাঁপানিয়াতে বাড়িতে নিচে সুস্থ হয়েছে, পরে বাড়িতে আনছে। বাড়িতে আনছে পরে আবার আগের মতন জ্বর জ্বর বমি হইতে আছে, শরীরে আটখাও কাটতে আছে। তারপরে নিচে আবার জীবিত নিচে করে ডাক্তারে ওখানে কইছে যে হ্যার হাতের ভিতরে হ্যাঁ টিউমার হয়েছে, টিউমার কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা প্র্যাঙ্ক করো না, কোনো ব্লগ না, কোনো রোস্ট ভিডিও না। আজকে হচ্ছে হেল্পিং ভিডিও, মানে আমার চ্যানেলে ফার্স্ট একটা এরকম ভিডিও আসছে। তো তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বাড়ির নাম হচ্ছে রাহুল দাস, বয়স হচ্ছে 20 বছর। বাড়ি হচ্ছে ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম বাগাচর গ্রামে। তো বাড়িটার টিউমার আক্রান্ত, তো 4 মাস ধরে আক্রান্ত। তো বাইরের মানে এই টিউমারটা অপারেশন করতে হলে অনেক টাকার প্রয়োজন। তো একা সম্ভব নয় পরিবারের পক্ষে। যে যতটুকু পারো মানে সাহায্য করো। মনে করো তুমি পারছো না, ভিডিওটা শেয়ার করো, হয়তো আরেকজন পারবে। আর ভিডিও তোমরা স্ক্রিপ্টে দেখো। মানে আমাদের গ্রামে একটা সানু ফ্যামিলি ব্লগ, মানে তাদের বাড়িতে গিয়েছিল। তো সেই স্ক্রিপ্টটা তোমরা দেখো কি হয়েছে না হয়েছে। নাম তো রাহুল না? এর নাম হয়েছে রাহুল। তো এই তারা এলাকাবাসী তারা আছে। তো এটা রাহুলের ঘর নাকি? এটা রাহুলের ঘর। তো রাহুলের মা আর রাহুল এখন আছে জীবিতে না? জীবিতে। তো তারা ইনকাম সোর্স কিটা আসলো, মানে তারা কেমনে চলাফেরা করতো? আচ্ছা, যখন যা পারে তাই করে। তো তারা ভাই বোন কয়জন? জায়গা জমি কিছু নাই না? 2 ভাই। ছোট মানে হ্যাঁ বড়? হ্যাঁ, ছোট ভাইটা কোন ক্লাসে পড়ে? ও ছোট ভাইটা করে। তুমি 12 পড়ো? এদিকে কাছে আয়ো। তুমি 12 পড়ো না? ও এটা হচ্ছে আটটু সামনে আয়ো, অন্ধকার লাগতেছে। তো তুমি 12 পড়ো। তোমার ভাই কতদিন ধরে অসুস্থ? 4 মাস ধরে অসুস্থ না? প্রথম তোমরা মানে কেমনে বুঝছো যে হ্যাঁ মানে সমস্যাটা কিতে হয়েছিল? জ্বর 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 বাবা ছিল জ্বর জ্বর এরপর ডাক্তার টাক্তার দেখাইছে কোনো কিছু হইতে আসে না। এরপরে হাঁপানিয়াতে রেফার করে দিছে, কইছে হাঁপানিয়া লইয়া যাও। হাঁপানিয়া নিচে করে কিছু ধরা উঠছে না। আচ্ছা, ওখানে জীবিত নিচে হাঁপানিয়াতে বাড়িতে নিচে সুস্থ হয়েছে, পরে বাড়িতে আনছে। বাড়িতে আনছে পরে আবার আগের মতন জ্বর জ্বর বমি হইতে আছে, শরীরে আটখাও কাটতে আছে। তারপরে নিচে আবার জীবিত নিচে করে ডাক্তারে ওখানে কইছে যে হ্যার হাতের ভিতরে হ্যাঁ টিউমার হয়েছে, টিউমার ছড়া বান্ধা গেছে। আচ্ছা, এইটা করতে আসে। আচ্ছা আচ্ছা। আর ইউনিট এমনি ব্লাড প্রত্যেকদিন লাগতেছে? প্রত্যেকদিন। তো এখানে সবাই মিলে তারা একত্রিত হয়েছে, মানে জাস্ট সবাই। আপনারা কিছুদিন মানে কালকে শুনছিলাম কাঠালিয়া স্কুলে সবাই গেছিল হেল্পের লিগা। আচ্ছা আচ্ছা, পাড়ার থেকেও তুলে হয়েছে? পাড়ার থেকেও তুলে হয়েছে। ও কালকেই ফেসবুকে পোস্টটা দেখলাম একজনে করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কালকে ওই কাঠালিয়া কোন স্কুলে? সব স্কুলে গেছিল? সব স্কুলে যাওয়া হয়েছে, মানে কাঠালিয়া বাজারে টাজারে যাওয়া হয়েছে না? আচ্ছা আচ্ছা, আজকে যাবো কইছে বাজারে না? মানে এখন মানে টোটালি হেল্পের উপরে, মানে সবার হেল্পের উপরেই হেড ট্রিটমেন্টটা ডিপেন্ড করতেছে। অনেকদিন দীর্ঘদিন ধরে হ্যাঁ অসুস্থতা ভাবে হসপিটালে আসলো এডমিট, বা হাঁপানিয়া তো জীবিত এখন বর্তমানে আছে। তো আমরা সবাই সেটা আছি যে সুস্থ হয়ে বাড়িতে আসুক এবং মা বাবার দায়িত্ব, মা বাবার ভাইয়ের দায়িত্ব বলে আসুক, আমি এটা চাই। এবং আমার পাড়ার যতগুলি লোক আছে তারা এটাই যেটা আছে। বাট একটাই মানে সবাই যাতে হেরা একটু সাহায্য করে। এই সাহায্যটা আমরা পাড়া প্রতিবেশী যেভাবে করতে আছি, যাতে সারা ত্রিপুরা রাজ্যে হোক বা বাইরেই হোক, ত্রিপুরার বাইরে হোক, মানে যেখান থেকে হোক তাকে যাতে সাহায্যটা করে। কারণ এর প্রতিনিয়ত 1 ইউনিট ধরে ব্লাড চলতে আছে। 1 ইউনিট প্রত্যেক দিন ধরে চলতেছে, মানে কি এর বিরাট ধরনাকার একটা রোগে আক্রান্ত হয়ে রয়েছে। এক্স্যাক্টলি আমাদের ত্রিপুরাতে ডক্টর যে আছে হ্যাঁ এক্স্যাক্টলি কইতে পারতেছে না যে হের কি রোগ, হ্যাঁ ব্লাড ক্যান্সার নাকি হ্যাঁ যে টিউমার, যে আমরা যে পেটের মধ্যে যে পাকস্থলী আছে ওখানে একটা কি করতাম টিউমার একটা থলি হয়ে গেছে। তো বাট এটাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি, বা ঈশ্বরের কাছে প্রার্থনা, যে যার ভগবান আল্লাহ যার যার যে ধর্মের সবাই প্রার্থনা করবেন এবং তে যাতে ভালোভাবে সুস্থ হয়ে বাড়িতে আসুক। এবং আপনারা সাহায্য করবেন, যা যেটুক পারেন, যার সামর্থ্য যেটুক, সেই সামর্থ্য দিয়ে তাকে আর্থিক সাহায্যতার মাধ্যমে, তাকে সহযোগিতার মাধ্যমে তাকে আমরা বাইরে, ত্রিপুরার বাইরে নিয়ে কোনো জায়গায় কোনো হসপিটাল, ভালো হসপিটাল নিয়ে তাকে ট্রিটমেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন। এই জন্য আমরা বারবার বলছি যে ওনার আর্থিক সাহায্য করার। তো তোমরা তো দেখেছো যে ভিডিওটার মধ্যে কি না বলছে।
তো এই হচ্ছে ভাইয়ের গুগল পে নাম্বার, এই হচ্ছে স্ক্যানার। যা যে পারো ভাইকে হেল্প করো, এতটুকু আমার থেকে